আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বিন্নি চালের পিঠা। এই বিন্নি চালের এই পিঠাটা খুবই মজা আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, খুবই সহজ। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে ভুলবেন না। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিই। আমি প্রথমে এখানে চাল নিয়েছি 1 কেজি বিন্নি চাল। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। 6 ঘন্টা ভিজিয়ে রেখে আমি ফ্যানের নিচে কিন্তু শুকিয়ে নিয়েছি এবং এটা আমি ব্লেন্ড করে নিব। এদিকে আমি একটা মগের মধ্যে পানি নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এবং এখানে আমি বিন্নি চালের গুঁড়াটা যে করে নিয়েছিলাম এটা আমি 4 কাপ দিয়ে দিলাম। আমি সবগুলো গুঁড়ি নিব না, 4 কাপই নিলাম। তারপর আমি সেই পানিটা, লবণ মাখা পানিটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিব। অবশ্যই ভাপা পিঠা যেভাবে করি ওইভাবে কিন্তু এই গুঁড়িগুলোকে মাখতে হবে। আর পানি কিন্তু সবগুলো লাগবে না, অল্প বুঝিয়ে নিতে হবে। এভাবে হাতে কচড়ি কচড়ি একটা ঝরঝরা একটা মানে গুঁড়িটা খামি করতে হবে। এভাবে যেন হাতের মধ্যে মুঠ করলেই যেন লেগে যায় বা খুলে যায়। তারপর আমি একটা চালনিতে আমি চেলে নিব। অবশ্যই কিন্তু এটা চেলে নিতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এভাবে করে সবগুলো আমি চেলে নিব। এখন যেহেতু শীত চলে আসছে, সবাই আমরা পিঠা খাবো। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সহজ রেসিপি উপহার দেওয়ার। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি লম্বা করে, তারপর আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি। আপনাদের স্বাদ মতন আপনারা কিন্তু চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি একটা প্যান গরম করে কিন্তু মুছে নিয়েছি, তেল একটু ব্রাশ করে। তারপর আমি 1 চামচ এখান থেকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব। অবশ্যই কিন্তু এভাবে ঘুরিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে। তাহলে আমি 2 মিনিট পরে কিন্তু ফিরলাম। দেখুন আমার পিঠাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি উপরে সেই চিনি মাখা নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন শুধু করে বটে দিব। আসলে এটা কিন্তু ফ্রাই প্যানে করলে খুবই ইজিলি ভাবে আপনি এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন ঘরে। দেখুন কত সহজভাবে এই পিঠাটা হয়ে গেল, বিন্নি চালের পিঠাটা। এভাবে করে আমি সবগুলো একে একে সুন্দর করে এভাবে দিয়ে ছড়িয়ে দিব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সেখানেই সার্থকতা। আর যদি পাশে ছড়িয়ে যায় তখন কিন্তু এভাবে একটু ঢাকনা দিয়ে টেনে দিলেই আপনার এটা গোল হয়ে যাবে। আমি আরো একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এভাবে করে নারকেল দিয়ে মানে এভাবে করে বটে দিবেন, খুব ইজিলি ভাবে আপনাদের পিঠাটা হয়ে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এভাবে করে সবগুলো কিন্তু আমি পিঠা তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।